আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন সকালের নাস্তা টাস্তা করে এখন আমি একটু মানে আমাদের এলাকার বাসার সামনে একটা গরুর দুধের চা বিক্রি করে, তো এই চাটা এখন খাবো। এই চাটা ঘরের আমরা সবাই যারা আমরা চা খাই আর কি, আমার আম্মু, আমি, আমার বোন, আমরা সবাই এই চাটা খুব পছন্দ করি। তো মাঝে মধ্যে আমি এই চাটা কিনে আনি। তো বাসার চা, বাসায় তো সবসময় চা খাই ওই গুঁড়া দুধের চা, আর এটা হচ্ছে গরুর দুধের চা খাইতেছি, অনেক মজা খাই। তো চাটা খাচ্ছি, খেয়ে চা না খেলে ভালো লাগে না, মাথা ধইরা ধইরা থাকে সবসময়। আর হলো চাটা খাইলে মাথাটা খুব ভালো লাগে, খুব পাতলা লাগে। তো আপনারা ভাইরা চাটা খাই, খেয়ে পরে অন্যান্য কাজ করবো, তখন আবার আপনাদের সামনে আসবো। তো দেখতে থাকুন ভিডিওটি। আরেকটা কথা আপনারা ভাইয়া, যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর হলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে থাকেন ভিডিও। আপনারাও যারা গরুর দুধে চা পছন্দ করেন, চাটা খান, খুব ভালো লাগবে। দুইটা কত নিছে? 100। এখন তুই কি নিবি? হ্যাঁ, না পড়তে পারবি, সুন্দর হইব। মানে খেত লাগতো না তো, স্টাইল না না লাগিয়ে কোনো 200 সবাই দিকে এটা করতে গেছে তোরে দে লই ওর শীতে বাজে তো আমরা ডিসেম্বরে এটা বিন্দা যাবি। দিদি কো তো বুধবার সব মার্কেটই বন্ধ। আমরা আমাদের দিকে তো গ্রাম না, লেডিস মারলাম বাচ্চালাম শীতকাল অলরেডি একটু গোর মুখটা দিয়ে লই কারণে দেওয়া জানে এটা টাকালে বাইরে রাখবা। আচ্ছা, দেখলাম আজকে যে তোকে পাম আমি ভাবতেও পারি নাই গেলে। আমি আইছি চল হেদিক দেখছ, ওইদিক দেখছ, ল কত ভালো ভালো জিনিস। কেরে আবার নিয়ে বাড়িতে করে না না কি করে এটা ভালোই করি লম্বা আছে সাইড ভালো দেখতে রে, জীবনে আমি যদি কল্পনা না করছি তখন লোকে দেখা যাবে, আমি ভাবতে পারিনি। তুমি কেমন আমার চিনছো? আর আমি দেখি, আমি ওরে আগে দেখছি, ওরে দেখেছি ওরে দেখে আমি কই কিরে জাবেদের মতো দেখা যায় এটা। পরে না, পরের লগে আমি তোর দিকে চাই দিয়ে আঁখি, পরেই ডাক দিচ্ছি। আমি কই কি রে কেডা দাহে আমি নামতাম এদিকে। হ্যাঁ তুই আয়, এই যে পাউদে পাউদে। হ্যাঁ তারপরে ভাইয়ারা আমরা স্বপ্নতে ঢুকেছিলাম, এখন স্বপ্ন থেকে বের হয়ে ওরা অনেক কিছু কেনাকাটা করলো স্বপ্ন থেকে। তো এখন নামতেছি লিফটে, নেমে তো আমার মতো বলতেছে চলো আমরা একটু চা খাই, তোমাদের এক জায়গায় চা খাওয়াবো। তো দেখেন স্বপ্ন থেকে নেমে এই বের হচ্ছি, এখন বের হয়ে
এই স্বপ্নের একটু সামনেই অপোজিটে, স্বপ্নের অপোজিটে রাজলক্ষ্মীর পেছন সাইড, এটা ওখানে আমরা চা খেতে বসছি। তো এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে মাটির হাঁড়ির মধ্যে চা দিতেছে, মাটির কাপে। আর হচ্ছে দেখেন রাস্তাটা মনে হচ্ছে কি যেমন পুরো ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়ার মধ্যে রাতের বেলার দৃশ্য যেমন দেখা যায় না, যে রাতে চা খায়, এরকম মানুষজন ঘোরাঘুরি করে। তা আমাদের উত্তরা শহরটা এখন এমন হয়ে গেছে যে পুরা মনে হইতেছে ইন্ডিয়ার মধ্যে আছে এই দোকানটাতে বসে মূলত। আর হচ্ছে এই শীতের রাতে এখানে বসে আমি চা খাবো, আমি কল্পনাও করতে পারি, সারাদিনেও ভাবি নাই আমি যে এখানে বসে চা খাবো। তো এখানে বসছি, চা বানাইতেছে। তো আমি প্রথম মাটির কাপ খেয়াল করি নাই, পরে খেয়াল করলাম যে মাটির কাপে চা দিতেছে। তো আমার মামাতো ভাই বসে আছে এখানে। আমরা মানে আর ওদের সাথে এত অনেক দিন পর দেখা হলো না, এত মজা করলাম আমরা আজকে, এত মজা করছি বলার মতো না, অনেক মজা হয়েছে অনেক। তো চাটা হাতে পেয়ে আমরা অনেক খুশি। আর আমি অবাক হয়ে গেছি যে মাটির কাপের মধ্যে চা আমি যে আজকেই প্রথম খেলাম, বাইরে আমি অন্য কোথাও খাই নাই এই মাটির কাপের মধ্যে চা। তো এত ভালো লাগছিল আমার বলার মতো না। সবাই আমরা এত মজা করছি আর চাটা এত টেস্ট হয়েছে, আমি তো পুরাই অবাক যে এখানে এত সুস্বাদু, এত খোলা আকাশের নিচে বাহিরে চা খাওয়ার মজাই আলাদা, তাই না? মনে হইতেছে আমি আর কি ইন্ডিয়াতে আছি। তো আপুরা ভাইয়েরা, এখন আমরা ওখান থেকে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে তো আজমপুর বাস স্ট্যান্ড যাব, আজমপুর যাব। ওখানে মানে রিক্সার মধ্যে দেখেন ঢাকা শহর উত্তরার মধ্যে আরও আজকে বুধবার, ঠিক আছে? বুধবারের এই মার্কেটটা যারা না দেখবেন, যারা না আসবেন, তারা অনেক মিস করবেন, অনেক। বুধবার যে এত সুন্দর মার্কেট বসে বাহিরে আমার জানা ছিল না। মার্কেটগুলি সব বন্ধ থাকে, রাজলক্ষ্মী, আমির কমপ্লেক্স, কুশোর সেন্টার, HM প্লাজা, রাজু কমার্শিয়াল সবই বন্ধ থাকে। শুধু ওই যে বাহিরের যে মার্কেটগুলো, ভ্যানের মধ্যে যে এইগুলো বসে, শীতের কাপড় চোপড়, বাচ্চাদের, বড়দের, তারপর হচ্ছে সব কি নাই এখানে, সব আছে আপনার। তো কি আজব না, রাতের বেলা কেউ বলবে যে এটা মনে হয় না ঈদের চান রাতে এরকম থাকে। তো আমরা ওখানে চা খেলাম রাজলক্ষ্মীতে। আর আজমপুর বাস স্ট্যান্ডে এসে রাস্তার ধারে গরম গরম ধোয়া ওঠা পিঠা, ভাপা পিঠা, শীতের ভাপা পিঠা খেলাম, এত ভালো লাগলো। মানে আজকে আমাদের এই ঘোরাঘুরিটা আমার কাছে একদম কাকতালীয় মনে হয়েছে, একদমই কাকতালীয়। আমার কল্পনার বাইরে ছিল যে আমি আজকে ওদের সাথে আমার হঠাৎ দেখা হয়ে যাবে, একদমই হঠাৎ। আমি নিজেও জানতাম না ওরা যে এখানে আসবে। তারপরে ভাইয়ারা, আজকে সন্ধ্যাটা আমার কাছে একদমই অন্যরকম ছিল, একদমই অন্যরকম ছিল। মানে অপ্রত্যাশিত একটা সন্ধ্যা ছিল আজকে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখে একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হলো এই যে এখানে ও তখন চা খেলাম আর এখানে ভাপ পিঠা খাচ্ছি, মানে এতটা ভালো লাগছে, মনের মধ্যে এতটা আনন্দ লাগতেছে। আর আমার মামাতো বোন, মামাতো ভাই সাথে, মানে ওদের সাথে অনেক দিন পর দেখা, খুব ভালো লাগছে খুব। তারপরে ভাইয়ারা, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।